টানা বৃষ্টিতে বারবারই জানানো হয় পাহাড় ধসের শঙ্কার কথা। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বাস করছে 50,000-এরও বেশি মানুষ। তাদের দাবি বিকল্প বাসস্থান না থাকায় তারা বাধ্য হয়ে থাকছেন পাহাড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পাহাড় কাটা ও ঝুঁকিপূর্ণ ঘর নির্মাণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নীরব। যদিও প্রশাসনের দাবি, অবৈধ বসত ভিটা উচ্ছেদে নিয়মিতই চলছে অভিযান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনবরত বর্ষণ চলছেই। ভারী বৃষ্টিতে শঙ্কা তৈরি হয়েছে পাহাড় ধসের। 3 পার্বত্য জেলা ও চট্টগ্রামের পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। তারপরও বসতভিটা ও গবাদি পশুর মায়ায় জীবন ঝুঁকি নিয়ে পাহাড়ে থেকে যাচ্ছেন অনেকে। আমরা থাকি করে যাবো, তো আমরা বেশি টাকা দিই বিল্ডিং কেন যাই, গরিব মানুষ, অনেক গরিবের ঘরত রয়েছি, পয়সা কম। অবৈধভাবে পাহাড় কেটে ঘর করে কম দামে খেটে খাওয়া মানুষের কাছে ভাড়া দিচ্ছে অসাধু চক্র। মাথা গোজার ঠাঁই না থাকায় সরকারের কাছে বাসস্থানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। কি তেমন গরিব মানুষ বিকে করে ভাত খাই, এই হোটেলে বাবা হোটেলে ঘরাত মেরিট করে খাই। যদি সরকারে আমাদেরকে ভালো একটা পজিশন করে দিত তাহলে ওনাদের কথা অনুযায়ী আমরা বাইরে চলে যেতাম। পাহাড়ে অবৈধ দখল ও বসতভিটা নির্মাণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নিষ্ক্রিয় বলছেন চট্টগ্রামের মেয়র। পাহাড় আছে, রাতে কেটে ফেললাম, কে কেটেছে মালিককে চিহ্নিত করে তাকে যদি আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমাদের এই চট্টগ্রামের এই পাহাড়গুলো এইভাবে নেড়া হয়ে যেত না, এইভাবে ধ্বংস হয়ে যেত না। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে জানিয়ে স্থানীয় প্রশাসন বলছে দ্রুত অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি উপজেলা নির্বাহী অফিসারকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য নির্দেশনা প্রদান করেছি। তো আমরা অভিযান পরিচালনা করব, পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন সেগুলো অপসারণ করা হবে। ঘূর্ণিঝড় মোকাবেলা ও পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে রাখতে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় মোট 1663টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও দিঘি নালায় মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে এলাকার 8টি গ্রাম তলিয়ে গেছে। এতে 7 শতাধিক বাড়িঘর পানিতে ডুবে যায়। পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এসব বাড়িঘর ডুবে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকেই। হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয় কেন্দ্র ঠাঁই নিয়েছেন দুর্গতরাও। ধান ফসলি জমিও পানির নিচে তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় চাষিরা। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ নোঙর করার পর শুরু হয়েছে পণ্য ওঠানামা। বন্দর জেটি থেকে শুরু হয়েছে কন্টেইনার ডেলিভারি কার্যক্রম। বন্দর সচিব ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কমে আসায় সোমবার বিকেলের পর চট্টগ্রাম বন্দরে জাহাজ ফেরত আনার উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। গভীর সাগর থেকে 19টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থান করছে। এছাড়া পণ্য খালাস বন্ধ করে গভীর সাগরে ফেরত পাঠানো 49টি খোলা পণ্যবাহী জাহাজ বহির্নোঙরে ফিরতে শুরু করেছে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব থাকলেও নির্দেশনা না মেনে সমুদ্র সৈকতে যেন উৎসবে মেতেছেন পর্যটকরা। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কারণে কক্সবাজারে বৃষ্টিপাত ও বাতাস অব্যাহত রয়েছে। এরপরও অনেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেমে পড়ছেন সৈকতে। পরিবার পরিজন নিয়ে সমুদ্র স্নানে ব্যস্ত সময় পার করছেন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা। নর্মালি যে আবহাওয়া সবসময় আসি সেটাই আমার কাছে অত ফিল ভালো লাগে না, আজকে অনেক ভালো লাগতেছে। গতকালকে নিষেধ ছিল, তার জন্য আমরা আজকে আসছি। এরকম আবহাওয়া পাবো ভাবতে পারিনি আমরা, তাও আমরা বাচ্চাদের নিয়ে সবাই আসছি। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে
ভোটের সরঞ্জাম। এ ধাপে 109 উপজেলায় আগামীকাল বুধবার ভোট গ্রহণের কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে মোট 22টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। যদিও অবশিষ্ট 87টি উপজেলার প্রার্থীরা বৈরী পরিবেশে ভোট গ্রহণ হলে ভোটার উপস্থিতি কম হওয়ার কথা জানিয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 5 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচনে মালামাল আমরা 146টি কেন্দ্রের জন্য আজকে বিতরণ করব। আর ব্যালটের যে বিষয়টা আপনারা জানেন যে এটি হচ্ছে ভোরবেলায় বিতরণ করার জন্য আমাদের নির্দেশনা রয়েছে। তো ব্যালটটা আমরা আগামীকাল ভোরবেলায় বিতরণ করব। নির্বাচন সঠিকভাবে পরিচালনার জন্য সমস্ত ব্যবস্থাই নিয়েছি। এখানে চ্যালেঞ্জ বলতে আসলে আবহাওয়ার যে বৈরী ভাবটি ছিল সেটা একটা বিষয় ছিল। তো আজকে আবহাওয়া অবস্থা অনেকটাই ভালো। আশা করি আমাদের এর ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি হবে না। পাবেল, সব কেন্দ্রে কি সরঞ্জাম পৌঁছে গেছে কিনা আমাদের জানাবেন। সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মেহজাবিন। 6ষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় দফায় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সরঞ্জামাদি প্রচারের জন্য সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন আনসাররা, তাদেরকে উপজেলা পরিষদের থেকে নির্বাচনের মালামাল বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তারা কেন্দ্রে কেন্দ্রে তাদেরকে রয়েছেন। আমরা লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের এখানে রয়েছি। চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এখানে ভোটার রয়েছে 6,19,645 জন ভোটার, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে তৎপর রয়েছে। এখানে 4 প্লাটুন বিজেপি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনে যে সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন বলে এখানকার নির্বাচন সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি ঈশ্বরীয়তে নেদার। চট্টগ্রামে 4 উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি শেষ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। কিছুক্ষণ আগে ভোটের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। রাত পোহালে চট্টগ্রামের 4টি উপজেলার নির্বাচনের যে সরঞ্জাম দেখতে পাচ্ছেন, সরঞ্জাম নিয়ে যাওয়া শুরু হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে সরঞ্জাম। নির্বাচনের যে প্রস্তুতি, পুরোপুরি প্রস্তুতি তারা শেষ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তারা বলছেন যে চট্টগ্রামের 4টি উপজেলায় যে নির্বাচনের যে সুষ্ঠুতা বজায় রেখে যে নির্বাচনটা অনুষ্ঠিত করতে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুসারে র্যাব, বিজিবি, একই সাথে পুলিশ সহ বিভিন্ন বাহিনী, আনসার সহ বিভিন্ন বাহিনী তারা নিয়োজিত আছে। বিজিবি আর র্যাবের যে টহল, পুলিশের যে টহল, সেই টহল তারা অব্যাহত রেখেছেন। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন সড়ক জুড়ে বিজিবির টহল তারা অব্যাহত রেখেছেন। নির্বাচনের যে প্রস্তুতি তারা একেবারে তারা বলছেন শতভাগ তারা শেষ করেছেন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে এই সরঞ্জামগুলো। আগামীকাল সকাল 8টা বাজার সাথে সাথেই ভোট গ্রহণ শুরু হবে। 4টা বাজলে ভোট গ্রহণ শেষ হবে, এরপরে গণনা হবে। যেহেতু 4টি উপজেলায় 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী, একই সাথে ভাইস চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যান পদেরও প্রার্থী, সব মিলায় 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে সেখানে নির্বাচন সুষ্ঠু করতে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুসারে তারা এগোচ্ছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী যেমনটা সতর্ক অবস্থানে আছে, তেমনিভাবে যে ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রার্থীদেরও যে একটা তৎপরতা আমরা দেখছি বিভিন্ন জায়গায়। তাদের যে সমর্থক আছে তারাও চাচ্ছেন ভোটারদের উপস্থিতি যেন বাড়ানো যায়, সেই পরিকল্পনায় তারাও এগোচ্ছে। যেহেতু গতকাল শেষ প্রচারণা শেষে আজকে সেই তাদের যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো পৌঁছে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। চট্টগ্রামে যে কেন্দ্রগুলো আছে সব কেন্দ্রগুলোতে প্রশাসন সতর্ক অবস্থানে আছে। কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে, সেখানে কোনো এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা যেখানে করেছে সেখানে তাদের তৎপরতা, বলছে যে বিজিবি, র্যাব, পুলিশের তৎপরতা অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। সাদা নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে।
মুক্তিযোদ্ধাদের সম্মানে নতুন এক উদ্যোগে গ্রহণ করেছেন ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এবার থেকে নিজ নির্বাচনী এলাকার সকল উন্নয়ন কর্মসূচি সংসদ সদস্যদের উপস্থিতিতে উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধারা। সকালে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের জঙ্গলখোনা এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে এমন চিত্র দেখা যায়। স্থানীয় সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি বীর মুক্তিযোদ্ধারা। বৃদ্ধ বয়সে নিজেদের সম্মানিত করায় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের প্রশংসা করেছেন তারা। রাঙামাটিতে শিশু ধর্ষণের মামলায় একজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুর 12:30টায় এ রায় দেন রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারিক ও জেলা ও দায়রা জজ AEM ইসমাইল হোসেন। এ সময় তিনি আসামিকে কারাদণ্ডের পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলা সূত্রে জানা যায় 2018 সালে রিজার্ভ বাজার এলাকায় পুরান বস্তি পাড়ায় 13 বছরের 6ষ্ঠ শ্রেণীর মাদ্রাসার ছাত্রীকে আসামি মোহাম্মদ মোজাম্মেল হক কৌশলে নিজ ঘরে বন্দী করে ধর্ষণ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, তবে রেখে গেছে ক্ষতের দাগ। তীব্র ঝড় সাথে ভারী বর্ষণ নিঃস্ব করেছে লাখো মানুষকে। উপকূলে রিমালের তাণ্ডবে হাজার হাজার বাড়ি ঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। গ্রামীণ সড়ক এবং বেড়িবাঁধ ভেঙে পানিতে ভাসছে শত শত গ্রাম। পানিবন্দী লাখ লাখ মানুষ, ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে দিগ্ভ্রান্ত উপকূলের মানুষ। উপকূলে বিদ্যুৎ নেই, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক, ঘরেও খাবার নেই অনেকের। এতে সবচেয়ে বেশি কষ্টে সময় পার করছে নারী, শিশু ও বৃদ্ধরা। নতুন করে মাথা তুলে দাঁড়ানোর দুশ্চিন্তা এখন উপকূলবাসীর। অল্প সময়ের ভিতরে 1-2 মিনিটের ভিতরে পানি উঠলেই উঠতে গেছে উড়িয়ে। এই পানির ওঠার পরে যেমন আশমুরের খোপ টোপ, ছাগল বেড়ার খোপ, এগুলো মনে করেন বাসায় লয়ে গেছে, মানে রাখবো এরকম কোনো পরিবেশ হয় নাই। এরকম পানি ছিলও, এত পানি ওঠে নাই। বাড়ি ঘর সব মাদি সুদি সব লয়ে গেছে। আঙুর যাইবারও কোনো জায়গা নাই, যাইতাম হারিয়ে না, মনে করছিলাম জোয়ার আই আবার চলে যাবে কই। আমরা এখনো সরকারি কোনো সহযোগিতা পাইনি, এখানে কত মানুষ বাতা পানি কষ্ট করছে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।